পথে বিক্ষোভের পাশাপাশি এবার এসএসসি ভবনের সামনে অনশনে চাকরিহারা শিক্ষক ও শিক্ষাকর্মীরা, আর সেই অনশন মঞ্চে বিজেপির নেতৃত্ব। চলছিল আর 5টা দিনের মতোই, কিন্তু সপ্তাহখানেক আগেই মাথায় বাজ ভেঙে পড়ে। সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি হারিয়েছেন প্রায় 26,000 শিক্ষক অশিক্ষক কর্মী। তারপর মুখ্যমন্ত্রীর কাছ থেকে পেয়েছেন আশ্বাস। তবে রাজ্যের প্রশাসনিক প্রধানের আশ্বাস সত্ত্বেও আন্দোলনের পথ থেকে সরছেন না চাকরিহারাদের একাংশ। এবার অনশনের পথে সদ্য চাকরিহারারা। সুপ্রিম কোর্ট যখন ভার্ডিক্ট দিয়ে দিয়েছে যে আমাদের পুরো প্যানেলটা ক্যান্সেল, তারপরে আর কিছু নেই। এসএসসি ভবনের সামনে অনশন শুরু করেন চাকরিহারাদের একাংশ। বুধবার কসবায় পুলিশের লাঠিচার্জের বিরুদ্ধে এই অনশন। আচার্য ভবনের দুয়ারে সকাল থেকেই অনশনে বসেন মালদার সালাইডাঙ্গা হাই স্কুলের শিক্ষক পঙ্কজ রায়। এরপর আরও অনশনকারী যোগ দেবেন বলে দাবি। আন্দোলনকারীদের দাবি 48 ঘন্টার মধ্যে যোগ্য অযোগ্যদের তালিকা এবং সিবিআইয়ের কাছে থাকা ওএমআর শিটের মিরর ইমেজ প্রকাশ করতে হবে। যারা বৈধভাবে চাকরি পেয়েছেন এবং যারা বৈধভাবে চাকরি পাননি তাদেরকে কিন্তু আলাদা করা সম্ভব হয়নি, কিন্তু আমরা এখনো শুনছি যে সেটা কিন্তু সম্ভব। তাহলে এতদিন কেন সেটা করা হলো না? এসএসসি ভবনের সামনে অনশনে বেলা বাড়তে থাকে ভিড় জমান রাজনৈতিক দলের নেতারাও। সরকারের সদিচ্ছা নিয়েও প্রশ্ন তোলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। অনশন প্রত্যাহারেরও আর্জি জানান বিজেপি সাংসদ। যিনি অনশনকারী আছেন তাকে আমি অনেকবার আবেদন করলাম যে অনশন করবেন না, অনশন করে কোনো সুরাহা হবে না, অবস্থান আপনারা করুন, আমরা আপনাদের পাশে আছি, আমরাও আপনাদের সঙ্গে যোগাযোগ রাখবো, আপনাদের পাশে থাকবো এবং অন্যান্য যা যা সহায়তা করার সেসব করব। চাকরি হারিয়ে অনশনে শিক্ষকরা, আরেকদিকে অনশন নিয়ে রাজনীতি চাপানোতর তুঙ্গে। এই প্রসঙ্গে খোঁচা দিতে ছাড়েনি তৃণমূল। এটা সম্পূর্ণ রাজনৈতিক পক্ষপাত দুষ্ট। তার কারণ মুখ্যমন্ত্রী যেখানে পাশে আছেন বলেছেন চাকরিহারাদের, যেখানে পোর্টাল খুলে গেছে, যেখানে যা যা দেখার লোকে সঙ্গে দেখতে পাচ্ছেন, সেখানে গন্ডগোল করার জন্য গন্ডগোল করা, যেখানে আইনি লড়াইয়ের প্রস্তুতি হচ্ছে সেখানে গন্ডগোল করার জন্য গন্ডগোল করার চেষ্টা হচ্ছে। এর পেছনে রাম বাম কংগ্রেসের একাংশ চক্রান্ত রয়েছে। রাজনৈতিক চাপানুতরে গা ভাসাতে রাজি নন চাকরিহারারা, তারা চান সমাধান। এসএসসি ভবনের সামনে চাকরিহারাদের ধর্ণা অবস্থান চলছে। এর মধ্যে একজন চাকরিহারা অনশনও করছেন। জানেন না যে কতদিন ধর্ণা অবস্থান চালিয়ে যেতে হবে, কতদিন অনশন চালিয়ে যেতে হবে, কবে তারা স্কুলে যাবেন জানেন না চাকরিহারারা। বাড়ছে আন্দোলনের ঝাঁজ। 26,000 চাকরি বাতিল নিয়ে জরুরি বৈঠক ডাকল শিক্ষা দপ্তর। শুক্রবার বিকাশ ভবনে জরুরি বৈঠকে থাকবেন শিক্ষামন্ত্রী, এসএসসির চেয়ারম্যান। ডাকা হয়েছে আইনজীবী এবং চাকরিহারাদেরও। সমস্যা কি মিটবে? তুঙ্গে জল্পনা। শ্রেয়সী, অয়ন ও রনয় রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।